খুতবার আলোচ্য বিষয় মালহামা, মহাযুদ্ধ। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎ কিছু বাণী। আমি গত জুমায় সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে 5টি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আজকেও শেষ পর্বে আরো সহিহ বুখারী মুসলিম থেকে 5টি হাদিস এবং আবু দাউদ থেকে 2টি হাদিস আপনাদের সমীপে তুলে ধরব। অতঃপর সুযোগ থাকলে কতিপয় প্রশ্ন উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মালহামা, মহাযুদ্ধ। এই প্রসঙ্গে গত জুমায় যে 5টি হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে উদ্ধৃতি সহ আলোচনা করেছি, আজকে 6 নম্বর হাদিস আলোচনা করছি। عن عوف ابن مالك رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم في غزوة تبوك وهو في قبة من آدم فقال اعدد ستا بين يدي الساعة। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক প্রান্তরে চামড়ার তাঁবুর নিকট অবস্থিত ছিলেন, আমি সে সময় তার তাঁবুর ভেতরে ঢুকলাম। অতঃপর তিনি আমাকে বললেন যে তুমি 6টা আলামত গণনা করে রেখো। অর্থাৎ যখন তাবুক যুদ্ধ চলছিল তখন তাবুকের বেশিরভাগ অধিবাসী ছিল দখলদার ইহুদিরা। এখনো যেমন দখলদার ইহুদিরা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে নিয়ে সারা মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়িয়ে দিয়েছে, মুসলিম মিল্লাতের মধ্যেও অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে এই ইহুদিরা, সে সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবীগণের বিরুদ্ধেও তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধে ছিলেন। রাত্রিকালীন যুদ্ধ হতো না, যুদ্ধে কোরআন তেলাওয়াত হতো রাত্রিতে। সাহাবীগণ সালাত আদায় করতেন এবং আল্লাহর নিকট বিজয় কামনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চামড়ার তাঁবু খেটে যখন তার ভেতরেই ছিলেন, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুমতি নিয়ে তাঁবুতে প্রবেশ করলেন। কথা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 6টি আলামতের কথা বলবেন। কি? 1 নম্বর, মাউতি। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই 6টি আলামত সংঘটিত হবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মাউতি, আমার মৃত্যু। আমার মৃত্যু যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না, 1 নম্বর আলামত। 2 নম্বর, সুম্মা ফুতিহা বাইতুল মাকদাস। 2 নম্বর আলামত হচ্ছে বাইতুল মাকদাস, মসজিদুল আকসা যতদিন পর্যন্ত মুসলমানরা বিজয় করবে না ততদিন কিয়ামত হবে না। 3 নম্বর, সুম্মা মাউতাতুন ইয়াখুযু ফীকুম কা কুআসিল গানামি। 3 নম্বর আলামত বললেন, তারপরে তোমাদের মধ্যে এমন মহামারী শুরু হবে, ছাগলের মধ্যে, পশুর মধ্যে যেমন মহামারী শুরু হয় ঠিক তদ্রূপ তোমাদের মাঝেও মহামারী শুরু হবে। 4 নম্বর আলামত রাসূল বললেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুলু মিয়াতু দিনারিন ফায়াযাল্লু সাখিতান। অতঃপর মহামারীর পর তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে তোমরা যখন মানুষকে যাকাত দেবে, ফকির মিসকিনকে যাকাত দেবে, 100 দিনার যাকাত দেবে, মানে 100টা স্বর্ণ মুদ্রা তোমরা যখন একটা ফকিরকে দান করবে, মিসকিনকে দান করবে, তাতে তারা অসন্তুষ্টি প্রকাশ করবে। তার মানে তারা অপ্রতুল্য মনে করবে। এতটুকু দাম, 100 দিনার কত টাকা দাম? স্বর্ণ মুদ্রা। এখন স্বর্ণের বাজার কত? তাহলে 100 স্বর্ণ মুদ্রা প্রায় তৎকালীন সময়ে 100 ভরির ঊর্ধ্বে। তাহলে 100 ভরি যদি আপনি এখন একজন মিসকিনকে দান করবেন তৎকালীন সময়ে, তাহলে ওই মিসকিন ওটা গ্রহণ করতে অস্বীকৃতি জানাবে। এটা হলো 4 নম্বর আলামত। 5 নম্বর তিনি বললেন, সুম্মা ফিতনাতুন, তারপরে এমন ফিতনা শুরু হবে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতহু জাজিরাতুল আরবে। আরব উপদ্বীপগুলিতে, আরব ভূমিগুলিতে এমন কোন গৃহ অবস্থিত থাকবে না যেখানে ফিতনা প্রবেশ করবে না। অর্থাৎ অমুসলিম দেশগুলি তো বটেই, আরব দেশগুলিতেও প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফিতনার সয়লাব। বোঝেন তো ফিতনা কি? 6 নম্বর রাসূল বললেন, সুম্মা হুদনা, তারপরে হবে কাফের অর্থাৎ ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে হবে একটা সন্ধি চুক্তি। সুম্মা হুদনা, হুদনা মানে হচ্ছে সন্ধি চুক্তি। তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানি নাসফার, তোমাদের মধ্যে
এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হবে। কিন্তু এই চুক্তি ইহুদি খ্রিস্টানরা চুক্তি ভঙ্গ করবে। দেখেন না, ওরা সব কথায় কথায় চুক্তি করে, আবার কথায় কথায় চুক্তি ভঙ্গ করে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প কতবার কি রকম কথাবার্তা বলছে বুঝতে পারছেন তো। চুক্তি ভঙ্গ করে সেই ইহুদি খ্রিস্টানদের ন্যাটো জোট, এই ন্যাটো জোট 80টা দলে বিভক্ত হবে। 80 দলে বিভক্ত হয়ে মুসলমানদের বিরুদ্ধে ওরা যুদ্ধে উপনীত হবে। সে 80টা দলের প্রত্যেকটা দলে ফি কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফান, প্রত্যেক দলে 12,000 করে সৈন্য, প্রশিক্ষিত সৈন্য অবস্থান করবে। এক দলে 12,000, তাহলে 80 দলে কত হাজার গুণ দিয়ে বের করবেন। হাদিস সহিহ বুখারী 3176 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি আলামত ভবিষ্যৎবাণীর কথা বলে গেলেন। এর মধ্যে রাসূলের ওফাত হয়েছে, উনি তো মারা গেছেন, আর বাকিগুলো কিছু চলমান আর কিছু আগামীতে ঘটবে। অনুরূপ একটা হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে যে উক্ত বর্ণনার শুরুতে রয়েছে যে অচিরেই তোমরা রোমকদের সাথে অর্থাৎ খ্রিস্টানদের সাথে সন্ধি চুক্তি করবে, অতঃপর তোমরা এবং তারা মিলিত হয়ে শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত হবে, তাদেরকে তোমরা সাহায্য করবে, অতঃপর তোমরা এক ভূখণ্ডে অবতরণ করবে। অতঃপর পুরুষধারী একজন খ্রিস্টান পুরুষ উত্তোলন করে বলবে, ক্রুশের বিজয় হয়েছে, ক্রুশের বিজয় হয়েছে। অর্থাৎ শান্তি চুক্তি, সন্ধি চুক্তি ভঙ্গ করার পর তারা আবার এই ক্রুশ উত্তোলন করে বলবে কি হয়েছে, ক্রুশের বিজয় ঘটছে। এই কথাটা আবু দাউদে বর্ণিত হয়েছে। ইবনে মাজাহ একটা অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন, মালহামা, বড় যুদ্ধ শুরু হবে, কুস্তুনতুনিয়া বিজয় হবে। কুস্তুনতুনিয়া বর্তমান কনস্টান্টিনোপালকে বলা হয় আরবিতে কুস্তুনতুনিয়া। সেই কুস্তুনতুনিয়া মুসলমানরা বিজয় করবে। তারপরে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এসব কিছু 7 মাসের মধ্যে সংঘটিত হবে। আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে, এই মালহামা মদিনা তখন বিজয় করবে মুসলমানরা, মদিনা হাতছাড়া হবে, পরবর্তীতে মদিনা মুসলমানরা বিজয় করবে। বিজয় করা এই 6 বছর পর্যন্ত মদিনা আবার ইসলামী শাসন চলবে এবং 7ম বছরেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। এটা ইবনে মাজাহ বর্ণিত হয়েছে। 7 নম্বর হাদিস সহিহ মুসলিম, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ানজিলার রুম বিআমাক আও বিদাবিকা ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনাতি মিন খিয়ারি আহলিল আরদি ইয়াউমাইযিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত খ্রিস্টানেরা আমাক এবং দাবেক এই অঞ্চলে উপস্থিত হবে না, অবতরণ করবে না। আকাশপথে হোক, জলপথে হোক, স্থলপথে হোক, আমাক এবং দাবেক সিরিয়ার সন্নিকটে দামেস্কের নিকটে 2টি প্রসিদ্ধ শহরের নাম আমাক এবং দাবেক। আমাক এবং দাবেক কোথায়? সিরিয়ায়। দামেস্কের, সিরিয়া হচ্ছে দামেস্কের রাজধানী, দামেস্কের রাজধানীর সন্নিকটেই 2টি বড় অঞ্চল, এই আমাক এবং দাবেক। এখানে যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানের ন্যাটো জোট বাহিনী ওখানে উপস্থিত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। ওদের সাথে যুদ্ধ করবে কারা? ওই ন্যাটো বাহিনীর সাথে কারা যুদ্ধ করবে? মদিনার থেকে জাইশুম মিনাল মাদিনাতি মিন খিয়ারি আহলিল আরদি ইয়াউমিন, তৎকালীন সময়ের মদিনার থেকে কিছু সেনাবাহিনী, মুসলিম সেনাবাহিনী এসে তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। সেদিন সবচেয়ে সর্বোৎকৃষ্ট সেনাবাহিনী হিসেবে পরিচিতি লাভ করবে ওই মদিনার মুসলিম সেনাবাহিনী দল। মুসলিম সেনাদল যখন ইহুদি খ্রিস্টানদের ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দেবে, সারিবদ্ধ হয়ে যখন দাঁড়াবে, তখন খ্রিস্টানদের পক্ষ থেকে বলা হবে, খাল্লু বাইনাল্লাযীনা সাবাউ মিন্না নুকাতিলুহুম, তোমরা আগে যুদ্ধে আমাদের সাথে লিপ্ত হও না। আমাদের ন্যাটো বাহিনীর যে সমস্ত সদস্যগুলিকে যে মুসলিমরা
বন্দী করে রেখেছে, সেই মুসলিমদের সাথে আমরা আগে যুদ্ধ করব, তারপরে তোমাদের সাথে আমাদের যুদ্ধ সংগঠিত হবে। ন্যাটো বাহিনীর পক্ষ থেকে মুসলিম বাহিনীর কাছে এই প্রস্তাব যাবে। ফায়াকুলুল মুসলিমুন, সে সময় মুসলিম সেনাবাহিনীরা বলবে, লা ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনাকুম, আল্লাহর শপথ করে বলছি আমাদের ওই মুসলিম ভাইদেরকে তোমাদের হাতে আমরা তুলে দেব না। ওয়া বাইনা ইখওয়ানিনা, আমরা তাদেরকে তোমাদের হাতে তুলে দেব না, আমরা তাদেরকে সাথে নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব। ফায়াকুলুল মুসলিমুনা লা ওয়াল্লাহি ওয়া লা নুখাল্লি বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা ফায়ুকাতিলুনাহুম, তখন যুদ্ধ শুরু হবে। মদিনার মুসলিম বাহিনীর সাথে ন্যাটো বাহিনীর যুদ্ধ শুরু। ফায়ানা হাজিমু সুলুসুন লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদান, যুদ্ধ শুরুর সময় মুসলিম দলের 1/3 মুসলিম বাহিনী এরা পলায়ন করবে, ভাগিয়ে যাবে, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কোনদিন আল্লাহ তাদের তওবা কবুল করবে না, অর্থাৎ তাদের মৃত্যু হবে কুফরের উপরে। ওয়ায়ুকতালু সুলুসাহুম, ওই যুদ্ধে 1/3 মুসলিম সেনাবাহিনী নিহত হবে, অর্থাৎ শহীদ হবে। আফজালুস শুহাদা, রাসূল বলছেন আফজালুস শুহাদা ইনদাল্লাহি, ওই 1/3 সৈন্যবাহিনী আল্লাহর নিকট সবচেয়ে উত্তম শহীদ হিসেবে পরিগণিত হবে। এরপরে ওয়ায়ুফতাহুস সুলুস, আর 1/3 সেনাবাহিনীর মাধ্যমে ওই অঞ্চল আবাক, দাবেক এবং আমাক, এই অঞ্চলকে দখল মুক্ত করবে। ন্যাটো বাহিনী দখল করে থাকবে, ওটাকে তারা তখন কি করবে? দখল মুক্ত করবে। ওয়ালা ইয়াফনুন ওয়ালা ইয়াফতানুনা আবাদা, আর কোনদিন ফিতনার সৃষ্টি হবে না। অতঃপর এইভাবে চলতে থাকবে। ফায়াফতাতিহুনা কুসতুনতুনিয়া, এর মাঝেই মুসলিম সেনাবাহিনী কনস্টান্টিনোপল বিজয় করবে। ফাবাইনাহুম ইয়াকতাসিমুনাল গানাইম, কনস্টান্টিনোপলে অগণিত ধন সম্পদ থাকবে, অস্ত্রাগার থাকবে, সেগুলি মুসলিম বাহিনীরা গনিমত মাল হিসাবে প্রাপ্ত হয়ে এগুলি বন্টনের কাজে ব্যস্ত থাকবে। আল্লাকু সুয়ুফাহুম বিজাইতুন, তাদের অস্ত্রগুলি জাইতুন গাছের কাছে ঝুলিয়ে রাখবে। ঝুলিয়ে রেখে কুস্তুনতুনিয়ায় যে সম্পদগুলি ছিল, ওই শত্রু পক্ষের সম্পদ, সেই সম্পদগুলিকে তারা বন্টনে ব্যস্ত থাকবে। এমন সময় সাহাফিহিমুশ শাইতান, শয়তান একটা স্ট্যাটাস দিয়ে দেবে ফেসবুকে। কি দেবে? স্ট্যাটাস দেন না আপনারা? শয়তানও স্ট্যাটাস দেয়। শয়তান একটা স্ট্যাটাস দেবে, কি সেটা? ইন্নাল মাসিহা কাদ খালাফাকুম ফি আহলিকুম, ওহে মুসলিম সেনাবাহিনীরা, তোমাদের পরিবারে দাজ্জাল আসছে, পরিবারের লোকজনকে বাঁচাইতে গেলে এখনই যাও। স্ট্যাটাস দিয়ে দেবে। ফায়াখরুজুন, মুসলিম বাহিনী ওই গনিমতের মাল বন্টন ছেড়ে তারা পরিবারে ফেরত যাইবে। অথচ ওয়াজালিকা বাতিলুন, এই খবরটা ভুয়া। শয়তান যে খবরটা দেবে নাকি ভুয়া। অনেক স্ট্যাটাস ভুয়া পাওয়া যায় না এখন ফেসবুকে, যতই সোশ্যাল মিডিয়া বলা হোক না কেন, এর মধ্যে কিন্তু অনেক ভুয়া খবরও পাওয়া যায়। সেটাই তার প্রমাণ। আজ থেকে 1400 বছর আগে নবী বলছেন, এখন বিজ্ঞান সেটাকে প্রমাণিত করতেছে। এরা যখন শাম বলতে তৎকালীন সময়ে শাম, ইয়ামেন, কুয়েত, কাতার, বাহরাইন, লেবানন, ওমান, এই সব দেশগুলিকে শাম বলত। আর মদিনা, হেজাজ, সৌদি আরব, মদিনাকে হেজাজ বলা হতো। আর এইগুলিকে সব একসাথে বলা হতো জজিরাতুল আরব। জজিরাতুল আরব। এই এরা যখন যাবে, মুসলিম বাহিনী পরিবারে ফেরত যাবে, এমন সময় দাজ্জাল বের হবে। তার দাজ্জাল আগে বের হয় নাই, শয়তান একটা ভুয়ো খবর দিয়েছে, দাজ্জাল বের হবে। তখন কি হবে? ফায়াইদুনা লিল কিতাল ওয়া ইয়াসুবুনা সুফুফা ইজ উকিমাতিস সালাত, এমন সময় মুসলিম বাহিনী সবাই একতাবদ্ধ হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এমন সময় দামেস্কের মসজিদে মুয়াজ্জিন আযান দেবে, ইকামত দিয়ে দেবে। ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, ঠিক সেই সময় ঈসা বিন মারইয়াম চতুর্থ আসমান থেকে তিনি আল্লাহর নির্দেশে পৃথিবীতে অবতরণ করবেন। আম্মাহুম, এবং ওই মুসলিম বাহিনীর তিনি ইমামতি করবেন। ফায়জারাহু আদুল্লাহ, আল্লাহর শত্রুরা ন্যাটো বাহিনী সহ দাজ্জাল এবং অন্যান্য যত বাহিনী আছে, এরা যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, দেখার সাথে সাথেই
পানিতে লবণ যেমন গলে যায়, ঠিক ওই শত্রু বাহিনী, দাজ্জালের বাহিনী, ন্যাটো বাহিনী ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্র ওই লবণ পানির মতো গলে যাবে। যুদ্ধ করা লাগবে না, এমনিতেই তারা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হালাউ তারাকাহু লাম যাবা হাত্তা ইয়াহলিকা। ঈসা আলাইহিস সালাম যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ নাও করত, তারপরে কিন্তু পরিশেষে দাজ্জাল এমনিতেই মরে যেত। তারপরে কিন্তু ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। ঈসা আলাইহিস সালাম কাকে হত্যা করবেন? দাজ্জালকে। হাত্তা ইয়াহলিকা, দাজ্জাল নিহত হবে। ওয়ালাকিন্না ইয়াকতুলুহু আল্লাহু বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা বিন মারইয়ামের হাতে দাজ্জালকে হত্যা করাবেন। ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি, ঈসা আলাইহিস সালাম যে অস্ত্র দিয়ে দাজ্জালকে খুন করবে, সেই অস্ত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত মাখা করে তৎকালীন সময়ে সমগ্র মানুষকে দেখাবেন। দাজ্জালকে মারা হয়েছে, এই যে অস্ত্রে খুনের রক্তের চিহ্ন, দাগ রয়েছে। হাদিস সহিহ মুসলিম 2897 নম্বর হাদিস। এই হাদিস থেকেও আমরা জানতে পারলাম আমাক এবং দাবেতে ন্যাটো বাহিনী সমবেত হবে, এদের বিরুদ্ধে মুসলিম বাহিনী যুদ্ধ করবে। 1/3 মুসলিম বাহিনী পলায়ন করবে, 1/3 মুসলিম বাহিনী শাহাদাত বরণ করবে, আর 1/3 মুসলিম বাহিনী তাদের বিরুদ্ধে বিজয় করে, যুদ্ধ করে বিজয় অর্জন করবে। কুস্তুনতুনিয়া একটা দুর্গ, সেটাকেও কি করবে? অর্জন করবে, গনিমতের মাল অর্জন করবে। 8 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না সাআতা লা তাকুম, রাসূল বলেছেন কিয়ামত সংগঠিত হবে না হাত্তা লা ইউকসামা মিরাসুন ওয়ালা ইউফরাহু বিগানিমাতিন, যতক্ষণ পর্যন্ত মিরাস বন্টন করা হবে না। মিরাস বোঝেন তো, মৃত্যু পরবর্তী সম্পদ ওয়ারিসদের মধ্যে বন্টন করা, এটাকে বলা হয় মিরাস। আমরা কিন্তু তার মৃত্যু হওয়ার আগেই বন্টন করে দিই, এটার নাম মিরাস না। মিরাস বন্টিত হবে না, অর্থাৎ সে সময় মিরাস নেওয়ার মতো কোন লোক পাওয়া যাবে না, অথবা গনিমত নেওয়ার মতো কোন লোক পাওয়া যাবে না। কিভাবে? হাদিসের শেষে বর্ণনা করা হবে। শুধু এতটুকু মনে রাখবেন, মিরাস গ্রহণ করার মতো, গনিমত গ্রহণ করার মতো লোক থাকবে না। সুম্মা কাল, এরপরে রাসূল বললেন আদুবুনি ইজতামিউন আলি আহলিস শাম, মুসলমানদের বিরুদ্ধে শত্রু বাহিনী সমবেত হবে। ওয়ায়াজমাউ লাহুম আলুল ইসলাম, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিমরা, যত মুসলিম দল আছে সবাই এক দলে পরিণত হবে। তাহলে মুসলমানরা কি হবে? একটা দল হবে। ন্যাটো জোট যেমন হবে, মুসলিম বাহিনী সবাই কি হবে? একজোট হবে। লা তারজিউ ইল্লা গালিবাতান, মুসলমানরা বিজয়ী ছিনিয়ে আনবে। কে বলছেন? রাসূল বলেছেন। আয়াক্তাতিলুনা হাত্তা ইয়াহজিজা বাইনাহুমুল লাইল, যুদ্ধ চলতে থাকবে সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, অবিরাম যুদ্ধ চলতে থাকবে। যুদ্ধ বন্ধ হবে সূর্য ডুবার পর, রাত্রে যুদ্ধ হবে না। এখন তো রাতেই যুদ্ধ হয়। এখনকার যুদ্ধগুলি হচ্ছে যেটা, এই যে আপনার যৌথ বাহিনী, ট্রাম্প এবং নেতানিয়াহুর বাহিনী যে যুদ্ধগুলি বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, রাত্রি মিসাইল মারতেছে, ড্রোন মারতেছে, বিভিন্ন ধরনের এগুলো মারতে। এই অস্ত্রগুলি তখন থাকবে না, তখন ছুরি, বর্ষা, বল্লম এগুলি দিয়ে যুদ্ধ হবে। ইসলামের প্রাথমিক যুগে যেমন এগুলি দিয়ে যুদ্ধ হয়েছিল, শেষ জামানায় এগুলি দিয়ে কি হবে? যুদ্ধ হবে। ন্যাটো বাহিনীর অস্ত্র এখন ফুরিয়ে যাচ্ছে না, যৌথ বাহিনীর অস্ত্র এখন কমিয়ে যাচ্ছে না, সমস্ত বাহিনীর অস্ত্র কমিয়ে যাবে, থাকবে না, আস্তে আস্তে ফুরিয়ে যাবে। কেননা অস্ত্র ভান্ডারে ড্রোন নিক্ষেপ করা হচ্ছে, মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। যেমন নাকি তেল ভান্ডারে, অন্যান্য ভান্ডারে মিসাইল মারা হচ্ছে, ঠিক অস্ত্র ভান্ডারেও কি করা হচ্ছে? মিসাইল মারা হচ্ছে। ইয়ানি আর রোম, খ্রিস্টানদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হবে। ফায়াতাশাররাতুল মুসলিমুনা শারতাতাল লিল মাউত, মুসলমানরা তখন নিজেকে এমন প্রতিজ্ঞাবদ্ধ করবে, আমার মৃত্যু পর্যন্ত আমি খ্রিস্টান ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবো, যতক্ষণ না আমার মৃত্যু আসে। এইরকম তারা প্রতিজ্ঞাবদ্ধ হবে। লা তারজিউ ইল্লা গালিবাতান, হয় বিজয় ছিনিয়ে আনবো, নয়তো শাহাদাত বরণ করবো। ফায়াক্তাতিলুনা হাত্তা ইয়াহজিজা বাইনাহুমুল লাইল, এইভাবে যুদ্ধ চলবে দ্বিতীয় দিন রাত আসা পর্যন্ত। ফায়াফি ওয়াহাউলাই ওয়াহাউলাই কুল্লু গায়রু গালিবিন, ন্যাটো বাহিনী অমুসলিম বাহিনীও ফেরত যাবে, আর মুসলিম বাহিনীও ফেরত যাবে, কেউ বিজয় অর্জন করবে না। এভাবে প্রথম দিন যাবে। ওয়াতাফিউ শারতাতু সুম্মা ইয়াশতারিতুল মুসলিমুন, আবার যুদ্ধ বন্ধ হয়ে যাবে, পরের দিন আবার যুদ্ধ শুরু হবে। মুসলমান সেনা দল
এরা আবারও নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হবে লিল মউত, মৃত্যু আমরা যুদ্ধ করব। লা তারজিউ ইল্লা গালিবাতান, যতক্ষণ বিজয় হবে না ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাব, এরকম প্রতিজ্ঞা করে দ্বিতীয় দিন যুদ্ধ চালাবে। ফায়াক্তাতিলুন, যুদ্ধ চলতে থাকবে। হাত্তা ইয়াহজিজা বাইনাহুমুল লাইল, রাত্রি আসবে, যুদ্ধ বন্ধ হবে। ফায়াফিউ হাউলাই ওয়া হাউলাই কুল্লু গায়রু গালিবিন, উভয় দলেই বিজয় ছাড়ায় উভয় দলে আবার নিজ নিজ তাবুতে, নিজ নিজ ডেরায় ফিরে যাবে, নিজ নিজ তাদের আস্তানায় ফিরে যাবে, কিন্তু বিজয় হবে না কারোই। ওয়াতাফিউ ওয়ায়াস্তারিতু সুম্মা ইয়াস্তারিতু সুম্মা ইয়াস্তারিতুল মুসলিমুন শারতাতান লিল মাউত, তৃতীয় দিনে মুসলমানরা আবার এই মানে মৃত্যুপণ যুদ্ধের প্রতিজ্ঞা করবে। হাত্তা গালিবান, বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত যুদ্ধ চালিয়ে থাকবে। ফায়াক্তাতিলুনা হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত তারা যুদ্ধ চালাবে। ফায়াফিউ হাউলাই ওয়া হাউলাই ওয়া কুল্লু গায়রু গালিবিন, তৃতীয় দিনও কেউ বিজয় লাভ করবে না, যুদ্ধ চলতেই থাকবে। ওয়াতাফিউ শারতাতু, শর্ত শেষ হবে। ফাইজা কানা ইয়াউমুর রাবি', এভাবে যখন চতুর্থ দিন শুরু হবে, নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম, তখন মুসলিম দলের অবশিষ্ট সেনাবাহিনী দল এরা প্রস্তুতি গ্রহণ করবে। ফায়াজআলুল্লাহু দাব্বারা, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ দিনে মুসলিমদেরকে বিজয়ী ঘোষণা করবেন। ফায়াক্তাতিলুনা মাকতালাতান, যুদ্ধ হবে প্রচন্ড বেগে, যুদ্ধ হবে। সুম্মা লাম ইউরা মিসলুহা, এমন যুদ্ধ ইতিপূর্বে কেউ দেখেনি, সেই রকম যুদ্ধ হবে, কেউ দেখেনি। হাত্তা ইন্নাত তায়রা, সেই যুদ্ধে বহু লোক হতাহত হবে, উভয় পক্ষের অনেক লোক হতাহত হবে। হতাহতের সংখ্যা বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন কি, হাত্তা ইন্নাত তায়রা লা ইয়ামুররু বিজানাহিহি ফালা ইউখাল্লিফুহুম হাত্তা ইউখায়্যিরা মাইয়াতান, একদল পাখি দুই ডানা মেলে উড়াতে থাকবে যুদ্ধের মাঠে, লাশগুলিকে অতিক্রম করার আগেই তারা মৃত্যুবরণ করবে, অর্থাৎ লাশের সারি অতিক্রম করতে পারবে না, পাখি উড়াই দেয়। পাখি যখন উড়াল দেবে, উড়াল দিয়ে যখন বায়ু চলে যাবে, মাঠের এই কিনারা থেকে ও কিনারা পর্যন্ত পৌঁছার আগেই পাখির মৃত্যু হয়ে যাবে। তাহলে কত মানুষ হতাহত হবে, অগণিত। তারপরে মানুষ যেতটুকু বেঁচে থাকবে, এই লোকগুলি নিজেদের পরিবারের লোকজনকে বর্ণনা করবে যে আমার তো পরিবারের লোকজন 100 জন ছিল, এখন কতজন আছে, সেই কথা বলছে। প্রত্যেক পরিবারের পিতারা তার সন্তান, স্ত্রী, পুত্র সহ যতগুলি লোক ছিল সবাইকে গণনা করবে। তার উমিয়াতান, যদি তারা 100 জন হয় এক পরিবারের সদস্য, ফালা ইয়াজিদুনাহু বাকিয়ুম মিনহুম ইল্লা রাজুলুল ওয়াহিদ, একজন মাত্র বাকি আছে। দেখা যাবে পরিবারের কয়জন বাকি আছে, একজন মাত্র লোক বাকি আছে, সবাই শাহাদাত বরণ করেছে সেই যুদ্ধে। বাকিউন ওয়াহিদুন ভাবে আইয়্যা গানিমাতিন ইয়াফরাহু, এইখানে বলা হচ্ছে যদি একজন লোক বাকি থাকে তাহলে গনিমতের মাল কে নেবে, আর পরিবারের ওয়ারিশ সূত্রে মালের দাবিদার কে হবে, আর কেউ তো দাবিদার হবে না, লোকে তো নাই, সব লোক তো শাহাদাত বরণ করেছে যত মুসলিম ছিল। এই জন্য হাদিসের শুরুতে যেটা বলা হয়েছে, এটা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, লোকেই বাকি থাকবে না, এক পরিবারের একটা লোক বাকি থাকবে, আর মালকে নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। এমন সময় ফাজাহুমুল সারিহ, এমন সময় আবার একটা ভুয়া স্ট্যাটাস আসবে কি, আন্নাদ দাজ্জাল কাদ খালাফাকুম ফি যুররিয়াতিহিম, যে তোমাদের পরিবারে দাজ্জাল আসছে। ফায়ারফুজুনা মা ফি আইদিহিম, তাদের হাতে যে অস্ত্র থাকবে সবগুলো রেখে, গনিমতের মাল রেখে, ধন সম্পদগুলি রেখে চলে যাবে বাড়িতে। ওয়ায়ুকবিলুনা ফায়াবআসুনা আশরা ফাওয়ারিসা তালিআতান, তারা বাড়িতে যাওয়ার আগে 10 জন অগ্রবর্তী সেনাবাহিনী প্রেরণ করবে, যে দেখো কি অবস্থা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ, এই যে অগ্রবাহিনী অগ্র সেনাদল যে 10 জন যাবে, তারা কারা কারা এ সম্পর্কে রাসূল বলছেন, ইন্নী লা আরিফু আসমাহুম, আমি তাদের নাম জানি, ওয়া আসমা আবাইহিম, তাদের পিতামহর নাম জানি, ওয়া আলওয়ানা খুয়ুলিহিম, তাদের অশ্বগুলির রং জানি, বর্ণ জানি, কি রঙের অশ্বে তারা আরোহণ করে যাবে। হুম খায়রুল ফাওয়ারিস আও মিন খায়রিল ফাওয়ারিস আলা যাহরিল আরদি ইয়াওমাইযিন, সেই দিনে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম সারণী হবে ওই 10 জন সেনাবাহিনী, এবং সবচেয়ে উৎকৃষ্ট মুসলমান হবে ওই 10 জন সেনাবাহিনী। হাদিস
সহিহ মুসলিম 2899 নম্বর হাদিস। আর একটি হাদিস বলে শেষ করছি। আবু হুরায়রা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل سمعتم بمدينة جانب منها في البر وجانب منها في البحر। রাসূল জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, এই হাদিসটা সহিহ আবু দাউদে আসছে। জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এমন একটা শহরের কথা যে শহরের অর্ধেক অংশ পানির উপরে আর অর্ধেক অংশ স্থলভাগে? সেই শহরটার কথা তোমরা জানো? ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন, হ্যাঁ, নাম তো শুনছি, কিন্তু সেটা কোন শহর জানি না। ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াগযুহা ৭০ আলফাম মিন বনি ইসহাক। ওই শহরটা ইসহাক আলাইহিস সালামের বংশধরের ৭০,০০০ সেনাবাহিনী যুদ্ধ করে যখন বিজয় লাভ করবে তারপরে কিয়ামত সংঘটিত হবে, তার আগে ওই কিয়ামত সংঘটিত হবে না। বনু ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, এক পুত্রের নাম ইসমাইল আর এক পুত্রের নাম ইসহাক। ইসমাইলের বংশে আমাদের নবী, আর ইসহাক আলাইহিস সালামের বংশে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ, অন্যান্য নবীগণ এসেছেন। রাসূল বললেন যে ইসহাকের বংশের ৭০,০০০ মুসলিম জনতা ওই শহরটাকে বিজয় করবে। ফায়জা জাউহা নাযালু। মুসলিম বাহিনী যখন শহরের অদূরে আসবে, অবস্থান করবে, তারা কিন্তু সম্মুখ দিয়ে কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না। তখন আর কোনো অস্ত্র পাওয়া যাবে না। বর্ষা, বল্লম, ছুরি, তীর ইত্যাদি এইগুলি কোনো কিছুই থাকবে না। তাহলে কি দিয়ে যুদ্ধ করবে? কি দিয়ে? মুখের ধ্বনি দিয়ে যুদ্ধ করবে। কি ধ্বনি? ফালাম ইউকাতিলু বিসালাহিন বিসালাহিন ওয়ালাম ইয়ারমু বিসাহমিহিম। তারা যুদ্ধ অস্ত্র দিয়ে, অর্থাৎ তীর, বর্ষা, ছুরি এগুলি দিয়ে তারা যুদ্ধ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি দিয়ে করবে? ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ওই ৭০,০০০ মুসলিম বাহিনী সমস্বরে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই ধ্বনি উচ্চারণ করবে। ফায়াসকুতু আহাদু জানিবাইহা। এই ধ্বনিতে ওই শহরের এক অংশ ধসে পড়বে, এক অংশ ধসে যাবে। ক্বালা সাউর বিন ইয়াজিদ আর-রাবি, একজন বর্ণনাকারী সাউর বিন ইয়াজিদ বলেছেন, লা আ'লামুহু ইল্লা ক্বালা, আমার জানা মতে রাসূল বলেছেন, আল্লাযী ফিল বাহরে, শহরের যে অংশটা সমুদ্রের উপরে ছিল ওই অংশটা প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাকবীর ধ্বনিতে ওই অংশটা ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ওয়ায়াকুলুনা ফিস সানিয়া, দ্বিতীয়বার আবার ওই মুসলিম বাহিনী ওই ধ্বনি উচ্চারণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ফায়াসকুতু জানিবাল আখার, দ্বিতীয় অংশ, ওই শহরের দ্বিতীয় অংশ দ্বিতীয় ধ্বনিতে একদম ভেঙে চুরমার হয়ে যাবে। ফায়াফাররাজু লাহুম ফায়াদখুলুনাহা, তারপরে ওই শহরের প্রবেশ দ্বার যেটা ছিল ছোট্ট দ্বার, ওটা বিশাল আকারে পরিণত হবে তৃতীয় ধ্বনিতে। কোন ধ্বনিতে? তৃতীয় ধ্বনিতে ওই প্রবেশ দ্বার উন্মুক্ত হয়ে যাবে। তখন মুসলিম বাহিনী শহরে প্রবেশ করবে। ফায়াদখুলুনাহা ফায়াগনিমুনা ফাবাইনাহুম ইয়াকতাসিমুনাল মাগাইম, তারা অনেক গনিমতের মাল অর্জন করবে, এগুলো বন্টন করতে থাকবে। ইজজাহুমুস সারিখ, আবার ওই স্ট্যাটাস আসবে একটা, ফাকালা বলবে, ইন্নাদ দাজ্জাল কাদ খারাজা, দাজ্জাল বের হয়ে আসছে। ফায়াতরুকুনা কুল্লা শাইইন ওয়া ইয়ারজিউন, এরা সব মাল সম্পদ ছেড়ে ওই দাজ্জালের পেছনে ছুটবে, দাজ্জালকে হত্যা করার জন্য। এই হাদিসটাও সহিহ মুসলিমে 2920 নম্বর হাদিস। আরো কিছু হাদিস ছিল, এই কয়েকটা হাদিস বলেই আমি আমার বক্তব্য আজকে ইতি টানলাম, যেহেতু সময় খুব কম। আর একটা হাদিস বলি শেষ করছি, প্রশ্ন উত্তর আজকে প্রদান করা সম্ভব হবে না। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া আনাস ইন্নান নাসা ইউমাসসিরুনা আমসারান ফাইন্না মিসরাম মিনহা ইউকালু লাহুল বাসরা। হে আনাস, শুনে রেখো, মানুষ দিন দিন বড় বড় অট্টালিকা তৈরি করবে, বড় বড় অ্যাপার্টমেন্ট তৈরি হবে। হচ্ছে না? এখন হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। এর চেয়ে বড় বড় শহর নগর গড়ে উঠবে, যেগুলো জায়গায় মনে করেন অনেক বিল ছিল, খাল ছিল, সেগুলি ভরাট হয়ে সেখানে বিশাল আকারের আবাসিক এলাকা, নতুন নতুন নামে আবাসিক এলাকা, আধুনিক আবাসিক এলাকা তৈরি হচ্ছে না? হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি ইউকালু লাহু বাসরা, একটা শহর আছে বাসরা। এই বাসরাটা ইরাকে অবস্থিত। এই শহরটা কোথায়? ইরাক। ফাইন আতাইতা আনতা মারারতা বিহা, যদি তুমি কখনো ওই বাসরা শহরে যাও, আও দাখালতাহা, অথবা ওই শহরে প্রবেশ করো, ফাইয়াকা, তুমি সাবধান থেকো, ওয়া সাবাখা ওয়া কালাহা ওয়া নাখিলা ওয়া সুকাহা ওয়া বাবা উমারায়া, তার থেকে তুমি বিরত থাকবে।
ওখানকার লবণাক্ত পানি, সেখানকার ঘাস, সেখানকার খেজুরের বাগান এবং বড় বড় আমিরের প্রাসাদ, এগুলি থেকে তুমি দূরে থাকবে, তুমি ওগুলিতে প্রবেশ করবে না। কাকে লক্ষ্য করে বললেন রাসূল? আনাসকে। কাকে? আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন তুমি ওগুলির থেকে বিরত থাকবে। ওয়ালাইকা বিজাওয়াহিহা, ওই শহরের উপকণ্ঠে গিয়ে তুমি অবস্থান করবে। কেন? ফাইন্নাহু ইয়াকুনু, ওই শহরের মধ্যে গজব নাযিল হবে আল্লাহর পক্ষ থেকে। কি কি গজব? আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু ইয়াকুনু বিহা খাসফুন, ওই শহরটা ডুবে যাবে, পানির তলে তলিয়ে যাবে। ওয়া কাযাফুন, সেখানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। আর কি? ওয়া রাজফুন, এবং ওখানে ভীষণ ধরনের ভূমিকম্প হবে। রাজফুন কয়টা জিনিস হবে? তিনটি। কি কি? ভূমিধস হবে, পাথর বর্ষণ হবে, আর ভূমিকম্প হবে। ভয়ে ওই শহরগুলি, ওই আধুনিক নগরগুলি ধ্বংস হয়ে যাবে। আর লোকগুলি রাত্রে শোবে বিছানায়, পরদিন সকাল বেলায় উঠবে কি অবস্থায়? তাদের চেহারা মানুষ থাকবে না, আর কি হবে? শূকর এবং বানরে পরিণত। ওই শহরের লোকগুলি শূকর এবং বানরে পরিণত হবে। অতএব ওই আযাবের জায়গায় তুমি যাবা না। এই হাদিসটা আবু দাউদের সহিহ সনদে বর্ণিত হয়েছে, 4307 নম্বর হাদিস। এই আমি কয়েকটি হাদিস, 11টি হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাযুদ্ধ সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলি করে গেছেন, এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আমি 11টি সহিহ হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিসগুলি জানার, মানার এবং এগুলির প্রতি ঈমান রাখার তৌফিক দান করেন। আমিন।